আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এখন বাজে ঠিক সকাল 6:30টার মতো। তো এখন যেহেতু বাইরে ঘূর্ণিঝড় রিমাল এর তাণ্ডব চলছে, তো সারা দেশেই কিন্তু অবস্থা ভয়াবহ। তো এই যে আমাদের ঢাকার অবস্থা হচ্ছে এটা, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো যে যেখানে থাকুক, দোয়া করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো যাই হোক, এই যে সকালের নাস্তার জন্য এখন ডিম পোস্ট করে নিচ্ছি। আর হাজব্যান্ডের জন্য সকালের নাস্তায় রুটি বানিয়েছি, আম্মু আর হাজব্যান্ড দুজন খাবে। আর আমি আজকে এই ডিম পোস্ট দিয়ে সকালের নাস্তাটা খাবো। তো আসলে প্রতিদিন একই নাস্তা খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে ডিম পোস্টটা করে নিলাম। তো এখন এই ডিম পোস্টটা দিয়ে আজকে সকালবেলার নাস্তাটা সেরে নিব। তো যাই হোক, সকালের নাস্তাটা এখন সেরে নিচ্ছি। তো সকালের নাস্তা করা হয়ে গেছে। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে আম্মু এখানে খেসারির ডালটাকে ভিজিয়ে রেখেছে। তো আজকে সবজি রান্না করবে, তো এই জন্য খেসারির ডালটাকে ভিজিয়ে রাখছে। আর এদিকে যে সকালের কিছু হাঁড়ি পাতিল হয়েছে, তো আজকে সেই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব। যেহেতু বাইরে বৃষ্টি, তো আজকে খালা আসবে কিনা আসলে সেটা বলতে পারতেছি না, তো আমি সব ধুয়ে নিব। আর এই যেখানে খেসারির ডালটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এর সাথে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। আর এই যে এই পর্যায়ে কিন্তু সবজিও দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আছে পটল, চিচিঙ্গা, ঝিঙে, বরবটি, কাঁঠালের বিচি, সব সবজি দিয়ে এই খেসারির ডালটা রান্না করা হবে। আর এই যে এখানে আম ভর্তা করে নিয়েছি, যদিও আজকে একটু ঠান্ডা ঠান্ডা। তো এটা হচ্ছে আমার খালার গাছের আম। তো যে আমগুলো আসলে ফাটা ছিল, তো সেই ফাটা আমগুলো রেখেছিলাম এই ভর্তা খাওয়ার জন্য। তো সিম্পলভাবে এই ভর্তাটা আজকে তৈরি করে নিয়েছি। তো এখন ভর্তাটা খেয়ে নিচ্ছি। আর আজকে যে বোয়াল মাছের মাথা ভুনা করা হবে। তো এখানে বোয়াল মাছের মাথাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছে, আর সাথে কয়েকটি মাছও দেওয়া হয়েছে। তো এখন বোয়াল মাছটাকে রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। তো এই যে এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিবে, এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া। তো আমরা আমাদের মশলা চামচের 1 চামচ করে সব মশলা অ্যাড করতেছে। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টি টমেটো 4 ফালি করে দিয়ে দিলাম। আর মশলা কষানোর সময় যদি টমেটোটা দেন, তো টমেটোটা কিন্তু মশলার সাথে ভালো মতো কষানো হয়ে যাবে, আর টমেটোটা কিন্তু একদম গলে যাবে। তো আমার এইভাবে আসলে খেতে ভালো লাগে। আনাম আনাম টমেটো খেতে ভালো লাগে না, এই জন্য আসলে সবসময় আমরা মশলার সাথেই টমেটোটাকে কষিয়ে নিই। আর এখন এর মধ্যে মাথাটাও দিয়ে দিয়েছে। তো এখন মাথাটাকেও এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিয়েছে। তো এই যে পর্যায়ে কিন্তু মাথাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন ঝোলের জন্য পানি অ্যাড করতেছি। আর যেহেতু এই বোয়াল মাছের মাথা ভুনা করব, তো এখানে ঝোলটা আসলে খুব বেশি দিব না, অল্পই দিয়েছি। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এই পর্যায়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, আর ঝোলটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে এসেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়াটা দিয়ে কিন্তু আর জাস্ট 1 মিনিটের মতো এটা রান্না করে নিব, এরপর চুলাটা অফ করে দিব। আর আপনারা চাইলে কিন্তু ভাজা জিরা গুঁড়াটা এই পর্যায়ে স্কিপ করতে পারেন, তবে ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু এই বোয়াল মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো আমার এই যে সব রান্নাবান্না শেষ। তো এখানে হচ্ছে বোয়াল মাছের মাথা ভুনাটা করছে, মাখো মাখো হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এই যে এখানে ডালটাকে বাগার দিয়ে নিয়েছি রসুন, কালো জিরা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। আর এই যে এখানে গতকালকে পটল ভর্তা বানিয়েছিলাম, তো এই পটল ভর্তা। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।